এত ভয় পাইলে চলে না। নতুন ভাবে জাগ্রত হওয়া শিখেন। মনে থাকার কথা আপনাদের, আমি গত বছর আপনাদেরকে বলে গিয়েছিলাম, প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে জাগ্রত হন। সামাজিক জুলুম থেকে নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক জুলুমের ব্যাপারে জাগ্রত হন। মনে থাকার কথা, আমি বদরের ইতিহাস বলে বলে আপনাদেরকে আশ্বস্ত করেছি, যত বড় জালেমই হোক না কেন আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে। আসে নাই? 5 আগস্টে আল্লাহর সাহায্য আসে নাই? ও বাঙালি, আপনারা অনেক প্রতিক্রিয়াশীল, অল্পতে রাইগা যান, অল্পতে সব ভুলা যান। 5 আগস্টের আগে অথবা আমাদের গত 16 বছরের জুলুমের দাস্তান ভুলা যায়েন না, ভুলা যায়েন না। যদি ভুলা যান, গতকালকে প্রকাশিত হয়েছে, সবাই আপনারা জানেন, জঙ্গি নাটক দেখায়া, আসামি বানায়া বানায়া এই দলের ছত্রছায়ায় থেকে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আমাদের মা বোনদের ইজ্জত কিভাবে খাবলে খেয়েছে। মনে রাখেন, বিগত 16 বছরে যতটুকু হয়েছে, কথাগুলো মনে রাখেন আপনারা। যদি আজকেও সজাগ না হন, যদি এখনো জাগ্রত না হন, তাহলে 16 বছরে যা হয়েছে সামনে আরো বেশি হবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে প্রাথমিক অভ্যুত্থান মনে করি, চূড়ান্ত অভ্যুত্থান এটা নয়। চূড়ান্ত অভ্যুত্থান হবে আমরা যখন জাতি হিসাবে প্রত্যেকটা জুলুম থেকে মুক্ত হতে পারবো। 16 বছরের জালেমদের থেকে মুক্ত হয়ে নতুন করে আবার যদি 16 বছরের ক্ষুধার্ত জালেমদের দ্বারা আবার আমরা নির্যাতিত হই, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ বেশিদিন শান্তিতে টিকবে না। সাবধান হয়ে যেতে হবে সকলকে। তবে এটাও বলি, আগের মতো বাংলাদেশকে আর মনে করলে চলবে না। এদেশের তরুণরা কথা বলতে শিখেছে, এদেশের তরুণরা জাগতে শিখেছে। ও তরুণ সমাজ, আমি তোমাদের সামনে আমার পূর্বপুরুষ খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস রাখতে চাই। সময় নাই তার ইতিহাস তোমাদেরকে শোনানোর। হুজুর চলে আসবেন, তোমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। সময় আছে, নিজেকে আবার তৈরি করো। কিয়ামতের আগে আমাদের কঠিন একটা দুঃসময় যাবে, সেই সময়টা এখন শুরু হয়েছে। ও যুবকরা, তোমরা যদি খালিদ ইবনে ওয়ালিদের, মুহাম্মদ বিন কাসিমের, সুলতান মাহমুদ গজনবী, তারিক ইবনে জিয়াদ, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো জাগ্রত হতে না পারো, তোমরা যদি আগামীর নেতৃত্ব তোমাদের হাতে তুলে নিতে ব্যর্থ হও, মনে রাখবা, এই দেশকে সাম্রাজ্যবাদী শক্তি এবং এই দেশের ভিতরে থাকা সাম্রাজ্যবাদী শক্তির 5টা গোলামরা নষ্ট করে দিবে, ধ্বংস করে ফেলবে। হে আমার প্রিয় ভাইরা, হুজুর স্লোগান দিয়েছেন, আমাদের তলোয়ার আবার গর্জে উঠুক। আমি হুজুরের সম্মানার্থে সম্মান রেখেই বলছি, তলোয়ার গর্জে উঠে না, তলোয়ার গর্জে উঠে না। এই যে লাঠি, এগুলা উঠবে না, এগুলাকে উঠাইতে হয়। নিজে নিজে কখনো উঠে না। আপনি হাজারো স্লোগান দেন, আপনি হাজারো তাহাজ্জুদ পড়েন, আপনি হাজারো সেজদা দেন, আপনি হাজারো দোয়া আল্লাহর কাছে করেন, এটা কিন্তু উঠবে না। এটা হাতে উঠাইতে হবে, হাতে উঠাইতে হবে। নতুন স্লোগান হবে,
শাহজালালের তলোয়ার মুসলমান আবার হাতে উঠাও। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন, এটা আমার কথা না, খুযু হিজরাকুম, খুযু হিজরাকুম। আল্লাহ বলে অস্ত্র হাতে রাখো। কথা বুঝেন? যে আমি বলছি না কোরআনে আছে, আপনি সব থাকলে আমাকে সমর্থন করেন, আছে তো? ওরা আবার কইব কি ওয়াজ করে গেছে, উগ্রবাদ ছড়ায় গেছে। কথা বুঝেন নাই? উগ্রবাদ ছড়ায় গেছে এটাই তো বলবে। এই যে গত এক সপ্তাহ আগে বই মেলায় সুন্দর শান্তিতে বই বিক্রি হবে, কোনো সমস্যা আছে? সেখানে তাসলিমা নাসরিনের বিতর্কিত বই, যেই বইয়ে আল্লাহকে খোঁচা দেয় না উজুবিল্লাহ, যেই বইয়ে রসুলকে গালাগালি করে, যেই বইয়ে ইসলামী মূল্যবোধকে গালাগালি করে, ওই বই আগে থেকেই নিষিদ্ধ। আপনারা মুরব্বীরা 90-92 এমনও তারিফ নির্ধারিত করেছেন এই দেশ থেকে তাসলিমা নাসরিনকে। এরপরে এখন সে আবার আমাদের পার্শ্ববর্তীটা আরেক মুসিবত আমাদের জন্য। মানুষ প্রতিবেশীর দ্বারা শান্তি পায়, আর আমাদের প্রতিবেশী একটাই, আমাদের প্রতিবেশী একটাই। আমরা এমন কপাল ভালো না মন্দ কুমার আল্লাহ জানে, এমন প্রতিবেশী পাইছি এই দেশের মানুষ সবাই সম্মিলিতভাবে যাকে দেশ থেকে বের করে দেয় ওরা এনে জায়গা দেয়। কথা বুঝেন নাই? ওরা ওদেরকে জায়গা দেয়। তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে উৎখাত করা হয়েছিল ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে। এই অসভ্য ভারতীয় হিন্দুত্ববাদী সরকার তাসলিমা নাসরিনকে ভারতে জায়গা দিয়েছে। 90-এর দশক থেকে আজকে 30 বছর, 3 দশক এই কুখ্যাত তাসলিমা নাসরিন ভারতে বসে বসে আমাদের বিরুদ্ধে খোঁজাখুঁজি করে। গত 5 আগস্টে গোটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হইয়া যাকে পলায়ন করতে বাধ্য করেছে, এই পলায়নকারী পাগলিটাকে ওরাই জায়গা দিচ্ছে। এখনো ওইখানে শান্তিতে থাকলে ভালো ছিল, শান্তিতে থাকে না। 2 দিন পরে পরে একটা বক্তব্য আবার দিতে চায়, দেশের মধ্যে আবার গন্ডগোল লাগায়। কথা বুঝেন না আপনারা? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। ওই স্টলে তাসলিমা নাসরিনের বই বিক্রি করে, কিছু মানুষ গেছে নিষিদ্ধ বই কেন বিক্রি করো, সে আবার ওই পুরান গান গায়, আগের চেতনা কি জানি, জয় বাংলা। এই জয় বাংলার চেতনা এই দেশে বিষাক্ত হয়ে গেছে। জয় বাংলার চেতনা এই দেশ, জয় বাংলার স্লোগানটা সুন্দরই ছিল, কিন্তু এটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে এটা একটা নতুন কোন ধর্মের কালিমা বানায় ফেলছিল এখানে। এই জয় বাংলার স্লোগান এই দেশে বিষাক্ত হয়ে গেছে। জয় বাংলার চেতনাদারী যারা এই দেশের রঞ্জে রঞ্জে জুলুম করেছে, ওই চেতনাদারীকেও দেশ থেকে উৎখাত করা হয়েছে। জয় বাংলা স্লোগানও তো এই দেশ থেকে চলে গেছে, সে আবার নতুন করে জয় বাংলা স্লোগান দিছে। এখানে মানুষ চিল্লাচিল্লি করছে, আন্দোলন করছে, এখন বলে এরা নাকি উগ্রবাদ ছড়াইছে। আজকে আমাকেও বলা হবে যে উগ্রবাদ ছড়াইছি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য বলছি, এখানে উলামায়ে কেরাম আছেন, হাফেজ সাহেবরা আছেন, আল্লাহর কোরআনের আয়াত পড়তেছি, খুযু হিজরাকুম আসেনি কোরআন শরীফে? আছে। কি অর্থ? অস্ত্রের ব্যাপারে সতর্ক হও, অস্ত্র ধরে রাখো, পালায়ও না হাত থেকে। কথা বুঝতেছেন? মনে রাখবেন, অস্ত্র হাতে নেওয়ার অর্থ এই না যে মনে চাইলেই মারবেন। ইসলাম এই ব্যাপারে কঠিন নির্দেশনা দেয়। অস্ত্র হাতে থাকলেই মারতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু হাতে রাখতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। উলামায়ে কেরাম আছে তো কোরআন শরীফে। অর্থ কি? মুসলমান ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, দেখো তোমাদের শত্রুরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, ভারত, চীন, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল এবং সমস্ত মুসলিম শক্তি, তারা চায় মুসলমানরা যেন অস্ত্র থেকে মুখ ফিরায় নেয়।
মুসলমানরা যেন অস্ত্রের ব্যাপারে গাফেল হয়ে যায়। মুসলমানরা কি করবে? মুসলমানরা শুধুমাত্র তসবিহ হাতে রাখবে। কথা বুঝতেছেন? মুসলমানরা শুধুমাত্র তসবিহ হাতে নিবে, মুসলমানরা শুধুমাত্র জায়নামাজ হাতে নিবে। আমাদেরকে শুধুমাত্র শাহজালালের ওই কথাটাই শোনানো হয় যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে বৈশা সুরমা নদী পার হইছেন। কথা সত্য, কোনো ভুল নেই। কিন্তু সাথে সাথে শাহজালালের হাতে একটা তলোয়ারও ছিল। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে সেই তলোয়ার নিজের চোখে দেখার এবং চুমু খাওয়ার। শাহজালালের হাতে তলোয়ারও ছিল, তাসবিহও ছিল, জায়নামাজও ছিল, তলোয়ারও ছিল। মজার ব্যাপার হলো শাহজালালের তলোয়ার গৌরগোবিন্দের উপরে উঠতে হয় নাই। তলোয়ার হাতে নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ উঠাইছেন। মনে রাখবেন, আমাদের অস্ত্র অনেক দামি অস্ত্র, যার ইচ্ছা ছোটখাটো শত্রুর উপরে আঘাত হানে না। শাহজালালের তলোয়ার হাতে ছিল, তলোয়ার হাতে ছিল এক হাতে, আরেক হাতে তাসবিহ ছিল। বদরের যুদ্ধে আল্লাহ এটাই বলছেন, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু। ফাসবুতু অর্থ হলো তলোয়ার, ওয়াজকুরুল্লাহ কাসীরা আরেকটা হলো তাসবিহ। আমি সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ বলেন তলোয়ার এবং তাসবিহ অর্থাৎ তোমাদের সামরিক শক্তি অর্জন করা, অন্তরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, তলোয়ার আর তাসবিহর সমন্বয় ঘটাও। আল্লাহ বলেন বদরের যুদ্ধে তোমরা যদি তাসবিহ আর তলোয়ারের সমন্বয় ঘটাইতে পারো, আল্লাহ আসমান থেকে সাহায্য করবেন। সাহায্য করেন নাই? বদরে করেন নাই? করছেন। কি করছেন? আমি সবসময় এটা বলি, সাহাবাই কেরাম তো হঠাৎ যুদ্ধ করছেন, যার কারণে অস্ত্র সবার হাতে ছিল না। সাহাবাই কেরাম বলেন রাসূলের নির্দেশে যাদের হাতে অস্ত্র ছিল না, আমরা কয়েকজন খেজুরের ডালা হাতে নিছি। এমনও ঘটনা ঘটছে, খেজুরের ডালা দিয়া যুদ্ধ হয়ে শুরু হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? ফাসবুতু, যা আছে তা নিয়ে শক্তি নিয়ে থাকো, পলায়ন করো না, দুর্বল হয়েও না, দুর্বল হয়েও না, শক্তি অর্জন করে রাখো। আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমরা পলায়ন করি নাই, মন দুর্বল করি নাই, শক্তি নিয়ে অবস্থান করেছি, আল্লাহর উপরে জিকির করতেছি, আল্লাহ স্মরণ করতেছি। কি হইল? শত্রু আসতেছে, তলোয়ার নিয়ে আসছে, ভাবটা এমন আমাকে আঘাত করবে, আমি আল্লাহর উপরে ভরসা করে হাতে কিছু নাই, খেজুরের ডালা দিয়ে আঘাত করলাম, দেখলাম তার মাথা পড়ে গেছে নিচে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, সুতরাং আজকে ওইটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অস্ত্রের ব্যাপারে গাফেল হও না। বেঈমানরা চায় তোমরা অস্ত্রের ব্যাপারে গাফেল হও। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সমস্ত অপশক্তি অমুসলিমরা চায় মুসলমানরা যেন অস্ত্রের ব্যাপারে গাফেল হয়ে যায়। তাহলে কি হবে? ওরা আমাদের উপরে সশস্ত্র আক্রমণ করবে। আজ আপনি চীন এবং ভারত থেকে নিয়ে সেই ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল পর্যন্ত দেখেন, ওরা সশস্ত্র অবস্থায় এমন বড় বড় পজিশন গ্রহণ করেছে। তারা দুনিয়ার সবচেয়ে বড় বড় লেটেস্ট মডেলের অস্ত্রের প্রশিক্ষণ, অস্ত্রের আবিষ্কার, অস্ত্রের বেচাকেনা, অস্ত্রের মজুদ তারা করেছে। মুসলমানরা অস্ত্র কিনা নয়, অস্ত্রের কথা বললেই মুসলমানদেরকে জঙ্গি এবং উগ্রবাদ বলা হয়। কারণ তারা জানে আমাদের অ্যাটম বোমের দরকার নাই, থাকলে ভালো, কিন্তু কোনো কারণে অ্যাটম বোম পর্যন্ত যদি আমরা যেতে নাও পারি, যদি কোনো কারণে বদরের মতো অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের সাথে আমাদের লড়াই করতে হয়, যদি কখনো আমেরিকা এবং ইসরায়েলের সাথে আমাদের লড়াই করতে হয়, বদরে আল্লাহ শিখাইছেন ও মুসলমান, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমার সাধ্য অনুযায়ী তুমি অস্ত্রের প্রশিক্ষণ নাও, সাধ্য অনুযায়ী অস্ত্রের ব্যাপারে সচেতন হও। খুযু হিজরাকুম, অস্ত্র হাতে ধারণ করো। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, অস্ত্রের ব্যাপারে গাফেল হয়েও না। যদি
তোমরা এটা পারো, আল্লাহ বদরে শিখাইছেন যদি কখনো তোমাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতির পরে যদি ওদের সামনাসামনি হয়ে যাও, ও মুসলমান, বদরের সেই আয়াত বদরের জন্য শুধু আসে নাই, আজকের জন্য গাজওয়ায়ে হিন্দের জন্য সেই আয়াত আমাদেরকে রাহনুমাই করবে, আমাদেরকে পথ প্রদর্শন করবে। আল্লাহ বলতেছেন ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, তখন অর্থ ছিল যদি বদরে তোমরা মুশরিকদের সাথে সামনাসামনি হয়ে যাও, ভাইগা যাও না, অটল হয়ে অবিচল হয়ে আল্লাহর সামনে আল্লাহর উপর সাহায্য চায়া আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় যাও। ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, তখন অর্থ ছিল এটা। আজকে অর্থ কি? ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, আমি যখন আজকে তেলাওয়াত করছি, আজকে আপনাদের সামনে বলছি, এর অর্থ হলো ও বাঙালি মুসলমান, যদি গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায়, যদি তোমাদের সামনে ভারত অনিবার্যভাবে যুদ্ধের পরিস্থিতি বাধায় দেয়, যদি তোমরা কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের সাথে যুদ্ধের জন্য সামনাসামনি হয়ে যাও, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু। ও মুসলমান, এই আয়াতটা আজকে জীবন্ত মনে করেন, বদরের সাহাবীরা মনে করেছে, আল্লাহ তাদেরকে বলছে, আমি আপনার মনে করতে হবে, আল্লাহ আমাকে বলছে। যদি শুধু বদরে বলতেন তাহলে এই আয়াত দিয়ে আমরা কি করব? এই আয়াত আমাদের জন্য দরকার। এই জন্য ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, আল্লাহ বলতেছেন যদি ভারত অনিবার্যভাবে তোমাদের উপরে যুদ্ধ চাপায়া দেয়, অস্ত্র নাই, জনবল নাই, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এই জন্যে ভারতের সামনে তোমরা মাথা নত কইরো না, ভারতের সামনে ইমানকে বিক্রি কইরো না, আল্লাহর উপরে ভরসা করে ফাসবুতু, অটল থাকো, যার হাতে যা আছে তা নিয়ে ময়দানে নামো। ভারত এবং ভারতের সকল এদেশীয় এজেন্ট এবং দালালদের বিরুদ্ধে যা আছে হাতে তা নিয়ে নামবা। শুধু এতটুকুই হবে না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, তাসবিহ হাতে রাখবা, জিকির অন্তরে রাখবা, নামাজ, যাকাত, রোজা, দুরূদ শরীফ, কোরআনের তেলাওয়াত, সব কিছুর সাথে ভারতের বিরুদ্ধে ফাসবুতু, অটল থাকবা। যেভাবে আল্লাহ বদরে সাহায্য করেছেন, আল্লাহর কসম, নিরস্ত্র বাঙালি আমাদেরকেও আল্লাহ তাআলা ভারতের মোকাবেলায় সাহায্য করবেন। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে বিষয়গুলো শিখতে হবে, সতর্ক হতে হবে। হুজুর চলে আসছেন না? হুজুর বয়ান করবেন না? আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। আমি যে কথাটা, হুজুর বয়ান করবেন না এখন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমি যেই কথাটা শুরু করেছিলাম সেই কথাটা শেষ করি অল্প সময়ে। তাহলে আল্লাহ রসুল কি বলছিলেন প্রথম দিন? কালিমার বিরোধিতা এত কেন? এই জন্যে কালিমার বিরোধিতা, তিনি কালিমাকে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এবং নেতা কে হয়েছেন? নবীজি নেতা হয়েছেন। নবীজির পরে সিদ্দিক আকবর নেতা হয়েছেন। সিদ্দিক আকবরের পরে উমর ইবনুল খাত্তাব নেতা হয়েছেন। উমর ইবনুল খাত্তাবের পরে উসমান ইবনে আফফান নেতা হয়েছেন। উনার পরে হযরত আলীউল মুর্তজা নেতা হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর রাসূলের পরে সমস্ত উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিনের সিরিয়ালে ওনারা শ্রেষ্ঠ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাহলে কি হইল? যিনি সবচেয়ে সেরা, যিনি সবার উত্তম, যিনি সবচেয়ে ভালো, তিনি হইছেন নেতা। আজ আমাদেরকে কি শেখানো হয়েছে? নেতাগিরি কে করবো? চুর গুন্ডা বদমাশরা করবো। নেতাগিরি কে করবে? যে রাস্তার টাকা খায়। নেতাগিরি কে করবে? যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। নেতাগিরি কে করবে? যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়। নেতাগিরি কে করবে? ওই রকম মানুষই চেয়ারম্যান হবে যারা বিধবাদের নামে বরাদ্দকৃত টাকা দিয়া ওরা ঢাকায় বাড়ি করে। যদি এগুলা ঠিক হয়ে থাকে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সিস্টেম আর কতদিন চলবে? বলেন, এই সিস্টেম আর কতদিন চলবে? চলবে না বন্ধ করবেন? যদি বন্ধ করতে হয়, একমাত্র আল্লাহর রাসূলের রেখে যাওয়া রাষ্ট্রীয় সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। তন্ত্রমন্ত্র সব আমরা দেখেছি। 47 থেকে আজ পর্যন্ত দেশে ভালো মানুষ নেতা হইতে পারে নাই। সুতরাং
দুইটা সিস্টেম, দুই সিস্টেম। আমি দেখেন সিস্টেমের বাইরে কথা বলি না, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দুইটা সিস্টেম। একটা সিস্টেম হলো গণতান্ত্রিক যেই সিস্টেম, যেই ধারা চলে আসতেছে, সামনেও নির্বাচন হবে, আপনাদের সামনে আপনাদের কাছে আইসা ভোট চাবে, আপনারা ভোট দিবেন, দিয়া কাউকে নেতা বানাইবেন। এইখানে আপনি বলতে পারেন চেষ্টা করে ভালো মানুষগুলাকে নেতা বানামু, এখন আর চোর গুন্ডাগুলারে ভোট দিব না, ভালো আমানতদার ভালো মানুষকে ভোট দিয়া সংসদে পাঠামু, ভালো মানুষকে সংসদে পাঠামু। এই সিস্টেমে আমরা ৭৬ বছর দেখছি। আজ পর্যন্ত নির্বাচনের আগে সবাই ভালো থাকে, নির্বাচনের পরে সব খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন? এটা একটা সিস্টেম, এটাও হতে পারে, এটা একটা সিস্টেম, এটাও হতে পারে। এটা কি? আগামী নির্বাচনে যখন ভোট দিতে আসবে আপনারা কথা বলবেন, ভালো মানুষ ছাড়া কেউ নির্বাচনে আসতে পারবে না। আরেকটা সিস্টেম হলো যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্টে আপনারা সরকারের পতন ঘটাইছেন, আরেকটা অভ্যুত্থান করতে হবে, আবার রাস্তায় নামতে হবে। আমরা ৭৬ বছরের গণতান্ত্রিক সিস্টেম দেখেছি, শান্তি পাই নাই। আজ আমরা গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, রাষ্ট্রনীতি চাই না, খিলাফত চাই, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চাই। আরেকটা অভ্যুত্থান হবে, ২০০০ মানুষের জীবনের বিনিময়ে ৫ আগস্ট হয়েছে। প্রয়োজনে খিলাফতের জন্য আমরা ২ লক্ষ মানুষ রক্ত দিব, রাস্তায় নামবো। খিলাফত চাই, রাষ্ট্র ইসলাম চাই, আল্লাহর আইন বাস্তবায়ন চাই। আল্লাহর আইন ছাড়া কিচ্ছু চলবে না এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। দ্বীন ও ইসলামের জন্য মেহনত করার তৌফিক দান করেন, হিম্মত এবং সাহস দান করেন, গাজওয়ায়ে হিন্দের মুজাহিদ বানান এবং সর্বশেষ মৃত্যুর সময় আমাদের শাহাদত আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।